ঈদ ঘনিয়ে আসায় জমে উঠেছে রাজধানীর পশুর হাট। ক্রেতারা অনেকে বলছেন গতবারের চেয়ে দাম একটু বেশি, আবার কেউ বলছেন দাম সাধ্যের মধ্যেই, তবে ন্যায্য দাম না পাওয়ায় অভিযোগ করেছেন বিক্রেতারা। এ বিষয়ে আরো খবর জানাতে রাজধানীর বছিলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শম্পা বিশ্বাস। শম্পা, সময় গড়ানোর সঙ্গে দাম কি কমেছে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বিক্রেতারা যেটি বলছেন, ক্রেতারা বলছেন দাম কিছুটা হলেও বিকেলের দিকে কম মনে হয়েছে তাদের। আবার কেউ কেউ বলছেন যে দাম সহনীয় আছে, যেহেতু গোখাদ্যের দাম বেড়েছে সেক্ষেত্রে গত বছরের তুলনায় দাম একটু বাড়বে, এটি স্বাভাবিক। যদিও বিক্রেতারা অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন, তারা বলছেন যে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না, এবং অনেকেই বলছেন যে ব্যক্তি উদ্যোগে যে পশু নিয়ে আসার প্রবণতা ঢাকায় সেটি যেহেতু বাড়ছে, অনেকেই এখন নিজেরাই তাদের পশু হাটে নিয়ে আসছেন সরাসরি। ফলে তারা যদি কাঙ্ক্ষিত দামটি না পান সেক্ষেত্রে তাদের এক ধরনের অসন্তোষ বা মনোকষ্ট রয়েছে, সেটিও আমাদের সঙ্গে তারা ভাগ করে নিয়েছেন। পাশাপাশি জানিয়ে রাখি, এবার রাজধানীতে 2 সিটি কর্পোরেশনে মোট 20টি হাট বসেছে, যার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট 9টি হাট বসেছে, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট 11টি হাট বসেছে। এই হাটগুলোর মধ্যে 2টি হাট স্থায়ী হাট রয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের স্থায়ী হাটটি হচ্ছে গাবতলী পশুর হাট, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থায়ী হাটটি হচ্ছে সারুলিয়া পশুর হাট। এর বাইরে যতগুলো হাট বসেছে 2 সিটি কর্পোরেশনের সবগুলোই অস্থায়ী পশুর হাট। এবারে যদি আমরা আসি যে এই বছরের সঙ্গে গত বছরের দামের কতটা তফাৎ, কিংবা কোন ধরনের পশুতে সাধারণ ক্রেতাদের আগ্রহ বেশি, আমরা দেখেছি হাটে ঘুরে বিভিন্ন ক্রেতারাই আমাদেরকে জানিয়েছেন তারা মূলত দেশি গরু পছন্দ করছেন, এবং অনেকেরই আমরা দেখেছি গরু কেনার যে বাজেট সেটি লাখের মধ্যে। অনেকেই বলছেন দ্রব্যমূল্যের যে হারে দাম বেড়েছে সেক্ষেত্রে এখন তাদের গরু কেনার যে বাজেট গত বছর বা তার আগের বছরগুলোতে যেমনটা ছিল, এই বছর তারা অনেকেই তাদের এই বাজেট সীমিত করে নিয়ে আসছেন, কারণ অন্যান্য বাজার দরের সঙ্গে তারা অনেকেই কুলিয়ে উঠতে পারছেন না। এবং আমরা হাটে এসে দেখেছি বিকেলে যদিও আবহাওয়া একটু খারাপ ছিল, তবে সন্ধ্যার পরে সেই আবহাওয়া অনেকটাই গুমোট ভাবটি কেটে গিয়েছে, এবং হাটের পরিবেশ বেশ শান্ত রয়েছে। দুপুরের দিকে গরমের যে প্রবণতা ছিল সেটিও অনেকটা কমে এসেছে, ফলে বিকেলের পরে যারা হাটে এসেছেন তারা অনেকেই স্বস্তিতে পশু কিনতে পারছেন। এই ছিল আমার কাছে রাজধানীর বছিলা হাট থেকে পশু বিক্রির সবশেষ খবর। সহকর্মী শম্পা বিশ্বাস জানাচ্ছিলেন কোরবানির হাটের খবরাখবর।